আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করা তাইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা হইল গিয়া কালকেরটার পার্ট আর কি, পার্ট 2 নম্বর হওয়া যায়। যেমন কালকে তো আমি আওয়ার পরে আমার শ্বশুরব্বার খৈবরের সামনেও আমি রাখিলছিলাম, তো বাকি আর কিছু শেয়ার করা হয়েছিল না। তো আজকে আমি শেয়ার করবো আমার শ্বশুর বাড়ি আর কি। তো অনেক পুরানা বাড়ি, আর তো সব কিছু আর কি শেয়ার করবো। তো গ্রামের পরিবেশটাও আসলে খুবই ভালো লাগে, খুবই নিরিবিলি। তারপরে দেখা যায় পাখির ডাক, পশু পাখি, প্লাস হইল গিয়া সব মানুষের অনেক টাইপের মানুষ থাকেন, অনেক ধরনের মাত কথা হয়, শুদ্ধ অশুদ্ধ মিলাইয়া সব ধরনের মাতর মিশ্রণ থাকে। আর খুবই ভালো লাগে মুরব্বী মানুষের মাত আর পুরানা স্টাইলের মানুষের মাত। তো এখানে হইল গিয়া ফিসে আর কি, আমরা ফিস হই গরুর ফেসন্ডে। তো ওইখানেও আমার হরি আর কি, তাই সব সময়ও আমার বিয়া হইছে, মানেও দেখি শীতর সিজন আইলে আর কি ফিসে দিয়ে কত সময়, সামনে দিয়ে কত সময় রোদটা বাইন। আমি জানি না কার এলাকা তিটা রেখে কিতা হইন না হইন, প্রত্যেকটা এলাকারও যার যারি রেখে এক একটা নির্দিষ্ট ব্যাখ্যা বা নির্দিষ্ট কিছু ওয়ার্ড দখল থাকে আর কি, শব্দ। তো আমি তো আমার সিলেটি মানুষ, আমি আমার খাঁটি সিলেটি ভাষায়ও মাতি। তো যারাও বুঝবার তো বুঝেন, আর যারা বুঝেন না আমি খুবই দুঃখিত। আমি আসলে তারারে বুঝাইতে পারি না, বা আমার মাত কথা তারা বুঝেন না ও কারণে। তবে চেষ্টা করলে যে কোনো ভাষাও আসলে বোঝা যায়। এটা তো বাংলা ভাষাও হয়তো একটু বেশ কম আছে মাত কথার মাঝে, তারপরেও চেষ্টা করলে বোঝা যায় না এরকম কিচ্ছু নাই। আমরা সিলেটি মানুষে তো সব ধরনের অঞ্চলের মাতও বুঝি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টর মাতও আসলে বুঝি। মাথাটা আসলে একটু হার্ড অন্য ডিস্ট্রিক্টর মাত, কিন্তু বোঝাটা আসলে একবারে ইজি। চাইলে আর কি বোঝার চেষ্টা করলে বোঝাটা অত কঠিন নাই। তো যারা বালা ফাইন ব্লগ আবার কমেন্ট করেন আর কি, যে না আপু আপনার মাত্রা বুঝি না, তো তারার লাগে আমি দুঃখিত। আর তারার কাছে রিকোয়েস্ট উঠো যেন আপনারা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবা, আশা করি বুঝতে পারবা যেহেতু এটা বাঙালি মাতো। তো আমার হরির চুল সব গুছিন একবারে সাদা, মানে আমার বিয়ার পর তাকিও দেখলাম তাইনোর চুল ও এক ক্যাটাগরির, কিন্তু খুবই থিক চুল, মানে খুবই গাঢ়ি আর কি। আর চুল ফরে যতটা, তারপরেও তাইনোর যত চুল আমরা রেখে চুল ফইরা সাফ হয়ে যার বা পাতলা হয়ে যার, কিন্তু তারার চুলোর গ্রোথ মাসাল্লাহ অত বালা আর কি। তো আমি চুল আতানিতে আসলাম কইরাম যেন চুল সব গুছিন ফাঁক না, কিন্তু তোমার চুল এখনো যে গাড়ি আর কি, আমরা চুল ওই রকম গাড়ি নাই। তো ওই তারা বাইরে স্টিল আমার আম্মা, আমার মামি, আরও গ্রামের অনেক মানুষ বুয়াতা আসনি কেন। আর আমি আর কি কিতা করছি, আমার মামুর ঘরের বাইরে হয়েছে আর কি, যেন আমরা বাড়ির প্রত্যেকটা পার্ট ভিডিও করে আনো। তো আমি পার্ট করে আমি আজকে আপনারা লোকে আমার হোর বাড়ির অংশ শেয়ার করাম। তো ও সীমানাটা কি দইরা আনটিল পুকুর পাড়ও আমার হৌরর খৈবর পর্যন্ত আর কি আমরা বাড়ির সীমানা। তো এখানে আমার হৌরর নাম দেখতে পাররা এমডি আজমান আলী। তো ই সাইডটা হইল গিয়া ফ্রান্টর, ই সারা সাইডটা হইল গিয়া আমরা ভাড়া দেওয়া আর কি। 8টা ফ্যামিলির মতো আছেন আর কি, ভাড়া থাকেন তারা। আর ও সাইডে যেখানে সিএনজি দেখরা, এই সাইডে গাড়ির গ্যারেজ। তো এখানেও 4টা গাড়ির জায়গা আছে, 4টা গাড়ি রাখা, মানুষে ভাড়া দেয়া আর কি রাখুন। 4টার মাঝে একটা গাড়ি আছে আমার হাজবেন্ডর গ্যারেজও ফইসা যার আর কি, আর 3টা অন্যান্য মানুষে রাখছে। আর ই সারা সাইড ফালাই যাচ্ছে ওখন, সাইড হইল গিয়া বাড়া। আর ও যে পাটটা দেখরা এটা আমরার পাট, মানে ঠিক মিডলও যে জানালাটা খোলা দেখরা ওটা আমার রুমের অংশ, বা মাঝের উডোরটা আমার রুমর। আর এরপরে সাইডে যেটা আর কি আতর, ও যে সাইডটা ওটা আমার বাসুরের রুম। আর পরের একটা আছে ও সাইডে আর কি অপোজিট সাইডে, এটা আমার হরির রুম। ও যে রুমটার পাট দেখতে পারছে না, এটা উঠানো আর একটা রুম আর কি। কেন আমার হাজব্যান্ড বিয়ার আগে তাই নো রুমও থাকতা, এটারে ফটিক কই না আর কি আমরা সিলেটি মানুষে। তো ওখানেও থাকতা, পরে বিয়ার পরে আর কি গরুর ভিতরে জাগা হয়েছে তাইনোর। তো তাইনোর লগে আমিও আসলাম, আর
টোটাল আর কি 6টা রুম কিতা হইতাম, মানে 3টা রুম আছে, একটা ডাইনিং আর 2টা কিচেন। আমার হৌরে বাচ্চা সিরা 2 ফল লাগি 2টা কিচেন সিস্টেম কইরা বানাইছেন। তো মায়া কইরা বানাইছেন ই গোটটা কিলা বাংতায়। তো আর কেন বারে যে একটা দেখতা পারা 2টা চুলা দেওয়া, কেন তারা বারে রান্ধন। তো আমার ননহরি থাকেন, তো কেন তাইন রান্দা বাড়া করেন বারে। আর যে সময় মেঘর সিজন থাকে এই সময় গড়ের ভিতরে রান্ধন। আর ই যে ছোট্ট টিনের গড়, এটা মুরগির গড়, মুরগিও হল থাকে। আর ও যে ডোর দেখতা পাররা মানে ওয়াল করা গড়, ওখানের মাঝে গরু রাখার লাগি গড় আর কি। তো আমার বাগনা আরেকজনও থাকতা, কালকে যারে দেখছেন আর কি আগের ভিডিওত, আমরা গরুর মাঝে বেডর মাঝে গইরাইরা এই নিয়ে গরুর মায়ের খরাইন, গরু ফালইন, একটা বড় বড় বিশাল মায়ের খরানির লাগি ফালইন। তো ও বিশালটা অন্য থাকতো আর কি। আর ও পেরা মানে মাথাত আমার শ্বশুর আব্বার হইবর। আর তো আছে টিউবওয়েল, আর হইল গিয়া সামনে আরো মানুষের জায়গা আছে, কিন্তু ই সারা সীমানাও যতক্ষণ আমি দেখাইলাম ইকসিন হইল গিয়া আমার শ্বশুরের বাড়ির অংশ আর কি। তো বাড়ির বড়, অনেক বড় বড় বাড়ি, মানে জাগার কোনো অভাব নাই, কিন্তু পুরানা গড় আর কি। তো ও গড়ের পিছন দিক থেকে আমাইছি, কেন টয়লেট আছে। আর ও যে রুমে দিয়ে যাইলাম এটা একটা কিচেন। তারপরে মশের টাঙ্গাইল যেটা, এটা আমার বাসুরের রুম, ওটা ডাইনিং। তারপরে ওইল গিয়া ওটা আমার রুম। তো মানুষ আসলে ওখানেও আমরা থাকতাম, আমরা অনেক স্মৃতি মেমোরিজ আছে। কিন্তু আমার কাছে জানি না এখানে ইগোরটা আমি থাকতে যেরকম লাগতো, ইগোরটা আর এরকম লাগেন না। আমার কাছে যেমন লাগে আন্দায় আন্দায় লাগের, বাহি মায়া লাগেন না। আর আগে আমি যে সময় বিয়ার পরে আমি কেন থাকছি, আমার রুমটা আমি অনেক মায়া করে রাখতাম, অনেক ভালো লাগতো, সুন্দর লাগতো। কিন্তু এখন আমার কাছে আর এরকম পরিবেশ লাগেন না আর কি। তো যাই হোক, কারণ বাড়ির মানুষ বাড়িত না থাকলে যা ওই আর কি। আর আমার হরি তো আর তাই মুরব্বী হয়ে গেছেন, তাই এক জায়গাত সব সময় বোয়াত থাকেন, হয় বেডও নাইলে ফিসে নাইলে দাঁড়িত। আর তেমন একটা মুভমেন্ট তাইনর ওয় না করা। আর আমার ননহরি থাকেন, তাই তো কোনো মতে রান্দা বাইরা খাওয়াইরা অতটুকু যথেষ্ট। আর আর তো বেশি কিছু আশা করা যায় না, যেহেতু এখন বাড়ির দায়িত্বটা হইল গিয়া বাড়ির ফোয়াইনথর গেছে, ফোয়াইনথর বোয়াইনথর গেছে। আর আমি তো বাইরের দেশও আমার জালও বাচ্চাইনথরে ফোরানির লাগি বাইরে থাকেন, ইনো আর থাকেন না, মানে বাফর বাড়ির সাইডে থাকেন। তো তাইনরও ফোয়া একজন বিদেশতে লন্ডন আইয়া তারপরে ফ্রান্স গেছেন গি, ফ্রান্স না স্পেন। তো আর একজন তার বাচ্চা রয়েছে গো, ফরে লেখা কইরা হয়তো কোনো এক দেশে যাইব গি। পরে আমার বাসুর আর তারা আমার আমার জানলাম না কোন দিন আইবা কেন। আসলে বাচ্চান ফরাই তো বাফর বাড়ি থেকে বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে জিরা। আর আমিও প্রায় আমার বিয়ার 17 বছর হয়ে গেছে। আর আমি তো বাইরে থাকি, তো আমরা চাইলেও আসলে আমরা বাড়িটা আপডেট করতে পারলাম না, কারণ আমার হৌরোর মেমোরিজ আমার হইরে চাইন না নষ্ট করতা। তাইনোর পুরানা বাড়ি তাইন যতদিন আসেন ওরকমও থাকতো, চাইন না বাড়ি তার কোনো কাম করানি হইতো, এই হইতো সেই হইতো, আপডেট কিছু হইতো। তাইনোর যেরকম আছে ওরকমও থাকতো আর কি। কারণ হয়তো আমার হৌরোর স্মৃতিটুকু দইরা রাখতা চাইরা। তো যেরকম আছে আসলে ওরকমও আছে, যতটুকু বাংলে কিছু গড়া লাগে অতটুকু গড়া পর্যন্ত থাকে আর কি। কিন্তু বাঙ্গিয়া সুরমার হইরানো কিছু করা আসলে আর সম্ভব না। আর ইন ফিউচার হয়তো ওইতেও পারে, দেখা যাক। এটা সব তো ফিউচারের প্ল্যান, তো সব তো আল্লাহর গেছে, আসলে আমরা তো কিছুও নাই। তো আমি বারাটিয়া পাটর ছাদর উপরে আর কি যাইরাম। আর এই সিঁড়িটা আমার দেখতে অত ডর লাগে, মানে স্ট্রেট একবারে উবা লাগে, আর ছোটো ছোটো সিঁড়ি। তারপরেও আর কি আমি আগে তো উঠতামও পারতাম না ডরাই, এখন তো মাসাল্লাহ বাক্কা উঠতাম পারছি। তো আমার লগে আর কি আমার মামুর গরো ভাই দুইজন, একজনে তো ক্যামেরার পেছনে ভিডিও করা, আর ভাইয়ের লাগে আসলে আমার ভিডিও অনেক কিছু হয়েছে দেশ, তাই সব সময় ভিডিও কইরা রাখছেন করিও আমার কাছে অনেক ভিডিও। না হইলে আমার তরফ থেকে খুব কম করা হয়েছে ভিডিও দেশ যাওয়ার পরে। আর আমি দেখছি ভাইয়া সব সময় রেকর্ড করা, বা আমি একবারও কইছিলাম আমি চাই আমার মেমোরি থাকতো ভিডিও করতাম, কিন্তু আমার
জানতাম না কতটুকু পারমু তাই শুনছেন শোনার পরে আসলে সব সময় চাইছেন যে সময়ও পারছেন তাই ফোন দিয়ে রেকর্ড করতা কইরা পরে আর কি আমি আওয়ার পরে উদ্দেশ্য তাই সব ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন যার কারণে আমি শেয়ার করলাম কিন্তু আমি কেন যাওয়ার পরে আসলে আমি মোমেন্টটারে বেশি এনজয় করাতে আসলাম আমি রেকর্ডিংও অত বেশি মনটা বইছে না বা মনে টানছে না রেকর্ড করার লাগি আর ইকসিন পাওয়ার পরে আসলে এখন আমার অত ভালো লাগে যেন আমার মেমোরি কিসিনটা ক্যাপচার হয়েছে তো এখানে দেখতে পারা গাছ গাছাইলে ভরপুর আমার ওর বাড়ি আসলে এমন কোনো জাতর গাছ নাই আসলে নাই হওয়া যাইব সব ধরনের গাছ আছে আর আব্বা থাকতে তাই সব সময় গাছর চর্চা বা যত্ন আদি করতা তাই মারা যাওয়ার পরে এখন আসলে বাড়িও টোটালি ডিফারেন্ট লাগে বাড়িটা লাগে ও যত্নে বড়া বা যতন নাই লুক আফটার নাই তা কোনো মনতে খালি আমার হরি তাই তাকরা আর চলরা আর কি বাড়ির কোনো যত্ন নাই আর তাইনোর তো আর বৈশ্য যতন করার কথাও নাই তাইনোর নিজের জান লইয়া ওইয়া নসিব আর বাড়ি দেখাশোনা করা তো অন্য ব্যাপার এটা করা আসলে অসম্ভব তাইনোর ক্ষেত্রে আর নিজের মানুষ না থাকলে আসলে বাড়ির ও ধরনের অবস্থা হয়েও আর আমার বাসুর তো তাই সারাদিন তাইনোর ব্যবসা লইয়া তা হইন এরপরে আর আমার হাজব্যান্ড তো আর বাড়িতেও নাই আসলে বাড়ির গার্জিয়ান হওয়া যায় যেমন গার্জিয়ান ছাড়া আমার হুর মরার পরে আর কি বাড়ির মেন মালিক বা গার্জিয়ান না থাকলে যেটা হয় আমার হুরে আসলে অত মায়া কইরা রাখতা তাইনোর বাড়িটারে প্রত্যেক দিন সকালে উঠতেও তাই ঘুম থাকি নিজে সব তা ক্লিন করতা আর এখানে দেখতে পারা কুত্তা মিয়া কুত্তা আর কি এটা হইল গিয়ে আমার হাজব্যান্ডর পালিত কুত্তা তাই থইয়া আইসে তো আমার মামুর গরু ভাই ওর কুত্তারও ভিডিও কইরা নেও দুলাভাইয়ে দেখবানে তো তাইনোর কুত্তাও আসলে খুবই নিরাই আর কুত্তার লাগি বাড়িতে আসলে রাইত হইলে খেয়েও ইয়া হামাইতে পারে না বাড়ির সব মানুষের চিন্না রাখিলছে আর একটা বাড়াটিয়া গরু আর কি আমি আইছি পুরানা মানুষ বহু বছরের পুরানা বাড়াটিয়া এখানে আগে আর একটা ফ্যামিলি থাকতা এরাও আমার যে মায়ার আসলা তো তারা যাওয়ার পরে এখন এরা আসলা অন্য এক গরো তারা এই মুভ করছেন তো বাংলাদেশের গড় বাড়ির অবস্থা স্পেশালি বারাটিয়া যে সময় মানুষ থাকেন কত লোড দেখতে পারা গড়ের মাঝে অত লোড আমার চৌকত দেখে মানে জাপসা লাগে সব কিছু অত বেশি হাবি জাবি জিনিস করে রাখা আর কি কিন্তু মানুষের মন যে বালা মানে অত মায়াফির সব মানুষ আর মানুষের টানেও মানুষের গড় যায় আর কিছু পাওয়ার আশায় নাই তো গোটা দেখে আমার আগে যে থাকতা তাইনোর কথা মনে হয় আর কি ইব্রাহিমর আম্মা তাইনরে ডাকতাম তাইনোর ফোন নাম আসিল ইব্রাহিম বাবি যে মায়ার আসলা তো ইনো প্রত্যেকটা গড়েও মানুষ আসেন আর কেউরে আমি আসলে চিনি না পুরানা তবে রাত তারা সবও গেছিলাম আমারে দেখা তার সবর লগেও আমি মানে দেখা করছি মাতিছি আসিছি তো তারা সবে আমার চিনুন না বা আমি তারারে চিনি না নতুন দেখছি এরকম ফিল আমি আসলে তারা রইতে দিছি না আমি তারা সবর লগেও সুন্দর একটা ব্যবহার করছি বা দেখাইছি মিশতে দিছি তারা যেমন দরজার বাইরে এও বাইতাছেন কেউ আমার সামনে যাইরা না বা আমি আমার নিজ থাকি যে সময় তারারে হাঁক দেওয়াতে আসলাম ধরছি তারা এই সময় আমার লগে যে ক্লোজলি মিশিছেন তো লাগছে আর কি যেন তারা একটা সাহস পাইরা আমার মাথাইতে বা মিশতে যারা চিনোন পুরানা তারা তো আর ডিফারেন্ট কিন্তু যারা নয়া তারা ইয়া উবাইয়া লাগে সাইরা আমার কাছে জিনিসটা দেখা আমার অটোমেটিক আমার মায়া আইসে তারা ধরতে ইচ্ছা হয়েছে ধরছি কিন্তু যারা চিনি তারা তো আর ডিফারেন্ট তো বাড়ির সামনের সাইডটা আমি সবর গড়ে গেছি না কারণ সবর গড়ের প্রাইভেসি নষ্ট করার দরকার নাই সবর গড়ের ভিডিও করা বা মানুষের তো এলাকে কি আর আমি গড়ের ভিতরে হামাইছি না বা ভিডিও করছি না বা আউটসাইড থেকে যতখান দেখানি পসিবল দেখাইছি তো ওইখানেও দেখতে পারা বারে বইয়া নাস্তা কমপ্লিট বারে বইয়া গুয়াখানা কমপ্লিট বারে বইয়া রইতা পাই সপ্তাহ চলের তো এই জিনিসগুলা আসলে খুবই ভালো লাগে খুবই এনজয় করি আমি আর চোখটা বইরা লাগে আমি চাইয়া বইয়া দেখি সব কিছুর পরিবেশ আমার অত ভালো লাগে যেটা আমি মুখর ভাষা দিয়ে আমি বুঝাইতে পারতাম না আর টোটালি এটা গ্রামীণ পরিবেশ গ্রামর একবারে খাঁটি গ্রামর চলাফেরা যেটা আর কি হওয়া যায় ওটা তো আমার ওইরে কইসলা যেন লাঞ্চও আমার খাইয়া যাওয়ার লাগে কিন্তু আনফর্চুনেটলি আমারও ইচ্ছা আছিল লাঞ্চও খাওয়া দাওয়া কইরেও আইতাম কিন্তু কোনো এক ইমার্জেন্সি কারণে আর কি আমার একটু রাশ কইরা আওয়া লাগছে
আর আমি আমার নানির খবরও দেখতে পারছি না, ওরকম একটা সিচুয়েশন হয়েছে। বা আচ্ছা বাদে আমার হইলাম অন্যদিন আম্মা আইমু বা আরেকবার আওয়াজ আওয়া তৈব আরও আইলে খাইমুনে বা এখন আমি যাই গি। তো তাইনও জানছেন আমার যাওয়াটা আসলে দরকার, লাগি যাইতেও দিছেন বা আইতাম পারছি। তো ও হইল গামডার যাওয়ার বাজার আর কি। তো জাওয়ার বাজারটা আসলে অনেক ওর পরিচিত, আর অনেকে আছে জাওয়ার বাজার অনেক এলাকা থেকে ইয়া গরুর হাট, স্পেশালি গরুর হাট হয় প্রত্যেক শনিবারে। গরুর হাটও আইন বা বড় বাজার থাকে এভরি স্যাটারডে অ্যান্ড টুইসডে, মানে মঙ্গলবার আর শনিবারে আর কি বড় বাজার থাকে। এছাড়া তো ওই অন্যান্য সপ্তাহ মানে দোকান সপ্তাহ খোলা থাকে, এভরিডেও হইতে গেলে বাজার, বড় বাজার। আর শনিবারে আর মঙ্গলবারে হইল গিয়া গরুর হাট হয়, গরু বড় বড় গরু সকল উঠে আর কি গরুর হাট আছে। তারপরে ছাগল, বেরি, হাঁস, মুরগি সব তো আর কি 2 দিন বাজার হয়, বেশি বড় বাজার হয় গিয়া শনিবারে। অনেকে শুনছেন যেন যাওয়া বা যাওয়ার নাম আর যাওয়ার বাজার। তো ওইল কি আমরা যাওয়ার বাজার আর কি। আর খুব ভালো লাগে নিজর এলাকা বা নিজর পরিচিত জায়গার গ্রান, পরিচিত জায়গার একটা ভাইব যেটা আর কি লাগে গিয়া হাঁটও টাচ করে। তা আমি আসলে 9 বছরে সব তাও হইতে গেলে এটা বুল্লা থাকছি বা মনেও করতাম চাইতাম না, মনও ইচ্ছা কইরাও মনে হইলে এভয়েড করতাম বা মারতাম। তো আমি আমার হাজবেন্ডের লগে আমি আর জীবনে দেশও যাইতাম না, ওরকম এবেলা মাতি লিতাম। আর কইতাম যেন আমার আম্মা যদি রাজি হয়ে যায় আম্মার যে আনিলতাম পারিতে আর জীবনেও যাইতাম নাই। তো তাই কইতা পারে না, এলা মাইথ না নিজর জন্ম জাগা লইয়া, কারণ একদিন না একদিন হয়তো জন্মর ঠানেও যাইবাই। তা আসলেও আমার ফিরা আওয়ায় আর কি অনেক মায়া লাগছে। আবার নতুন কইরা যেহেতু আমি কেন 15-16 বছর আমার জন্মর পর থাকি 16 বছর ও জায়গাতেও আসলাম, 16 বছর পরে তারপরে না আমি ইউকে তাইছি, কিন্তু 16 বছর পর্যন্ত তো আমি ও জায়গাতেও আসলাম, অন্য বড় হয়েছি, অন্য লেখাপড়া যতটুকু করার অতটুকু করছি। তো এই জায়গার প্রতি আসলেও একটা মায়া, কোনেকর কোনো পরিস্থিতিতে যদি একটু বুল্লাও থাকি পরবর্তীতে দেখা যায় যে নিজের জনম মাটির একটা টান মানুষে হইন, এই টানটা আসলে যায় না, এই টানটা মনের ভিতরে থাকি যায়, কোনো একটা টাচে দেখা যায় এগেইন ফুটটা উঠে মায়াটা। তো এমন কিচ্ছু নাই যেন আমরা যাওয়া বাজার নাই, সব ধরনের সব টাইপের সব সব কিছু আছে। আমি একটা একটা কইরা যদি খোয়াত লাগি আমার ভিডিও ওখানেও শেষ হয়ে যাব। আর ও আর কি পরে আমরা বাড়ির 2টা রাস্তা আছে, আমরা বাড়ির যাওয়ার আগে দিয়ে একটা ফালাই আইছি আর ও আর একটা রাস্তা। তো এই রাস্তা মুখায় গেলে আর কি সোজা গিয়া পরে আমরা বাড়ির যে রাস্তা, তারপরে কেন আমার আব্বার পারিবারিক আমরার কবরস্থানও আছে, ওটা হইল আমরার পারিবারিক কবরস্থান ও সারা এরিয়া জুইরা। তো এই কবরস্থানের বাউন্ডারিটাও আমার আব্বার নিজে করা আর কি, তাই বাউন্ডারি এটা ফিরাওয়াইছেন। বা ও যে মেন রোডে দিয়ে আইলাম ও রোডটাও আমার আব্বাই করছিলা প্রথম, ওখন ভাঙ্গি গেছে। আর ও কবরস্থানের প্রথমও আমার আব্বার খবরটা আছে আর কি। আর ওইল আমরা পারিবারিক পুকুর যেটা খুবই ছোট্টভাবে তোলা আর কি। আর এখানেও যে সব গড় হল প্রত্যেকটা গড়েরও যার যারি গড়ের আগে সীমানার আগে দিয়ে কি এক্সট্রা কইরা একটা গড় বানাইল। তো আমার ইচ্ছা আছিল আসলে আমি প্রপারলি একটা আমার বাড়ির ভিডিও শেয়ার করতাম, কিন্তু আমি পারছি না এদিন আসলে কমপ্লিট করতাম। তো গড়া হওয়ার পরে রাতকে আর কি এখন আমি আমার যে ইচ্ছা আছিল যেন সাদ্দাম নামে একটা বেকারির বনল্লা খানি, মানে বেকারি রুটি পাউরুটির লাহানি সাদ্দাম নামে অনেক মানে মাখন বা ঘি দুধ লাগাইল থাকতো। ও একটা খানি আমি খুব বেশি মিস করাত আসলাম। আমি জানি না সিলেট অঞ্চলের যারা আছেন এটা বুঝবো আমি কিতা কইরাম। তো এই পাউরুটিটা আমি শখ কইরা আনাইছি ওটা খাইবার লাগে আর কি। তো দুধ গরম করাম, কিন্তু আনার পরে আমার কাছে লাগছে যেটা আমরা ছোটো থাকতে যেটা খাইতাম আসলে ইটার মাঝে ইটার কোনো টেস্টও নাই, মানে টোটালি লাগে নকল করিলছে বা 2 নম্বরে মেলা কিচ্ছু লাগে আমার কাছে। আর ছোটো ছোটো পিস আর দুধ বা মাখন ঘি কিচ্ছু মানে প্রপারলি লাগাইল নাই। আমার কাছে লাগছে এটা কিতা খাইরাম আমি ওরকম একটা, কিন্তু আমি খুবই মানে শখ কইরা এই জিনিসটা
কইছি যে না আমার লাগে আনার লাগে তো আনাইছেন আমার আম্মা আমার মামুর ঘরের বাইরে দি পরে আমার বাসুরও লইয়া আইসুন সেম হুন্না কি আমি ওটা খাইতাম চাইছি মারতে আইসলাম কিন্তু সেম কোয়ালিটি সেম জিনিস যেটা আমরা ছোটো থাকতে খাইছি যেটার ফ্লেভার আমি মিস করলাম এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট তো আমি আমার হাজব্যান্ডের লগে ফোন করলাম মাত্রাম যেন আমি ওটা খাওয়ার লাগে তো শখ করে ওটা আনাইছি কিন্তু এটা দেখো টোটালি ডিফারেন্ট একটা তো তাই করে আমি যদি নইতাম বেকারি মানুষ আমার পরিচিত তারা হইয়া অর্ডার দেওয়াইয়া হো আগেরটার ফ্লেভারে তোমার মানাইয়া না খাওয়াইলাম নে আচ্ছা আমি যদি কোনো দিন যাই দেশতে আমি তোমার লাগে ওরকম বানাইয়া ও দেশ লইয়া আই মনে তাই না আর কি আমার এই সান্ত্বনা দিরা কারণ আমি খালি আফসোস করাম যে যেটা ভাববা আমি আনছি বা যেটা মনে মনে চিন্তা কইরা আশা কইরা ভাবছি যেন ওটা খাই দিন দিন আসলে ফ্লেভার নকল বাড়ায় তো সাদ্দামরও নকল বাড়াইছে এটার আমরা ছোটো থাকতে সাদ্দাম রাখতাম পাউরুটি এটার মাঝে অতিরিক্ত দুধ মিক্স করা থাকতো আর খুব মজা লাগতো খাইতে আর কি কিন্তু আমি ফ্লেভার পাইছি না ও দেখতে পারলাম আমি দেখাইলাম আপনারা এটা লাগে আমি একটা নর্মাল পাউরুটি খাইলাম কোনো ফ্লেভার নাই আর এটা সাইজেও ছোটো আর মাঝখানেও একটা লেয়ার দেয়া যেটা আগে মালা থাকতো না আগে ও মালা ত্রিভুজ টাইপের কাটিং থাকতো কিন্তু আরও বড় বড় পিস ভিতরে দেখতে পারা কিচ্ছু নাই না দুধ আছে কিচ্ছু নাই আর আগেরটা মানে ও সাইডে দিয়েও থাকতো দুধ বা ঘি টাইপের মাখন এমলা কিচ্ছু লাগাইল উপরেও থাকতো মানে খাইতে যে জুসি লাগতো আর কি আর এটা মানে টোটালি লাগে 2 নম্বর জিনিস খাইলাম ফ্লেভারও নাই আসলে তো আসলে আর কিছু করার নাই আমার কিসমতো নাই দেখি তাইন গেলে ফারণ্যে আমার উঠা খাওয়াইতা আর কি যাই হোক আজকে লাগে ভিডিওটা আমি ওখানেও শেষ করলাম আর লম্বা করতাম না দেখো আপনার লগে নেক্সট ভিডিওত আপনারা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ